আজকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিলেন যে পুরো বিষয়টাই হলো একটা বেআইনি ভাবে করা হয়েছে, কোনোভাবেই কোনো অযোগ্য এই নতুন পরীক্ষায় বসতে পারবে না। এবং একটা অদ্ভুত জিনিস, মানে এটা ভাবা যায়নি, আজকে যখন এসএসসি আর্গুমেন্ট করছিল বোঝা যাচ্ছিল না যে এসএসসি আর্গুমেন্ট করছে না অযোগ্যদের হয়ে কোনো আইনজীবী আর্গুমেন্ট করছে। আর দ্বিতীয় হলো যখন আজকে এটা যদি একটু ব্যাখ্যা দাও, যদি ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়। হ্যাঁ হ্যাঁ বলছি তার কারণ হলো দেখুন, এসএসসি একটা পাবলিক অথরিটি, রাজ্য একটা পাবলিক অথরিটি, তার কাছে যোগ্য অযোগ্য কোনো বিচার না, তার কাছে প্রত্যেকটা নাগরিকই সমান। কিন্তু আর্গুমেন্টটা হচ্ছিল যে যেন তেন প্রকারে অযোগ্যরা কেন বসবে না, অযোগ্যদের বসতে দিতে হবে, অযোগ্যরাই বসবে। তার একটা প্রমাণ জানেন, আমি বলছি মামলার শেষে যখন কোর্ট রায় দিল যে অযোগ্যরা বসবে না, রাজ্য এবং এসএসসি কোর্টের কাছে একটা স্থগিতাদেশ চেয়ে বলল যে আপনি দয়া করে স্থগিতাদেশ দিন যাতে করে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারে। এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হয় না যে এই সরকার আর এসএসসি কাদের আইনজীবী, সবার আইনজীবী না শুধু অযোগ্যদের আইনজীবী। যাই হোক, বেশ সুদীপ্ত, আজকে সরকারের যে প্রচেষ্টা যে অযোগ্যদের বসতে হবে তারা চাকরি ফেরত পেয়ে যাবে, সেটা আর সম্ভব হবে।